যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে, এর মধ্যে ২৮ জনের শিশু। এখনো নিখোঁজ রয়েছে ৪১ জন। তাদের সন্ধানে বন্যা কবলিত এলাকায় উদ্ধার অভিযান চলছে। পরিস্থিতি পর্যবেক্ষণে শুক্রবার টেক্সাস সফর করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় আরও আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য। প্রতি মুহূর্তে বাড়ছে মৃতের সংখ্যা। ভারী বৃষ্টির কারণে গুয়াডালুপ নদীর পানি বেড়ে গত শুক্রবার রাজ্যটির মধ্যাঞ্চলে এই ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। শিশুসহ সেখানে অর্ধশতাধিক মানুষ মারা গেছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া ট্রাভিস, বার্নেট, কেন্ডাল, উইলিয়ামসন এবং টম গ্রিন কাউন্টিতেও প্রাণহানির ঘটনা ঘটেছে। জীবিতদের সন্ধানে বন্যা কবলিত এলাকাগুলোতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে ৬ শতাধিক উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। বন্যায় গ্রীষ্মকালীন ক্যাম্প থেকে নিখোঁজ ১২ জনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধারে কাজ করছে কর্তৃপক্ষ। পার্বত্য এলাকাগুলোতে উদ্ধার অভিযানে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার। এখন পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছুই বলা যাচ্ছে না। যে কোনো সময় পানি বেড়ে যেতে পারে, আপনি ভেসে যেতে পারেন। তাই বাসিন্দাদের রাস্তায় গাড়ি চালানোর বিষয়ে সতর্ক করছি। তাদেরকে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি। কের কাউন্টির বন্যাকে বড় ধরনের বিপর্যয় বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এখন থেকে টেক্সাসে সহায়তা দিতে পারবে ফেডারেল সরকারের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে আগামী শুক্রবার টেক্সাস সফর করতে পারেন তিনি। বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে টেক্সাস গভর্নরের সাথে নিয়মিত যোগাযোগ রাখছি। যা ঘটেছে তা খুবই ভয়াবহ। যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাদের ও টেক্সাস রাজ্যের সবার মঙ্গল কামনা করছি। এদিকে আগামী কয়েকদিন রাজ্যটিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি এবং উদ্ধার অভিযান ব্যাহত হবে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।